আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কি হাসলে কি কানবো? জীবনটাই তো হাসতে হাসতে গেল। কষ্ট করে কয় জানি না। কমেন্ট করছে হচ্ছে, আর যদি সেই ছেলেটা তার বউয়ের কাছে কোনো সব সময় অবহেলিত হয় আর সব সময় ঝগড়া করে, তাহলে তার জন্য কি বলবে আপু? সমাধান আছে, কিন্তু ঝগড়াঝাটি বাঁধবেই। কেউ কি বলতে পারবেন? এই পৃথিবীতে তো অনেক সবাই বাঁচতে হলে বিয়ে করতে হবে। বউ, ছেলে মেয়ে, বাচ্চা, স্বামী সব কিছুই হবে আস্তে আস্তে। বিয়ের পরে হয়তো বাচ্চা, ছেলে মেয়ে হবে। তো কেউ কি বলতে পারবেন যে কারোর সংসারে ঝগড়াঝাটি বাঁধে না? বাঁধবে, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না। ঝগড়া বাঁধবে, আবার মিশবে, এটাই। কিন্তু দেখবেন, কেউর বাইরে টান না থাকলে বউর সাথে বাঁধবে, 5 মিনিট পরে কিন্তু আবার সেই বউর কাছে আসবে, কিংবা বউতি বাঁধাবে, 10 মিনিট পরে আবার সে স্বামীর কাছে বউতি যাবে। আর আমি বলিনি যে শুধু মেয়েদের দোষ কিংবা শুধু ছেলেদের দোষ, এরকমও কিছু বলিনি। বলছি এটাই যে কিছু কিছু মেয়ে আছে যে জানতেছে যে ওই ছেলেটার বউ আছে, বাচ্চা আছে, তারপরও কি করে, সেই ছেলেটার সাথেই প্রেম করা লাগবে, সেই ছেলেকেই বিয়ে করা লাগবে। এটা আবার কোন তোর কথা রে ভাই? যে আমি জানতেছি যে ওই ছেলেটার বিয়ে আছে, তুমি তো অন্য জায়গাও বিয়ে করতে পারতেছো না, তাহলে ওই ছেলেটার পিছনে কেন লাগা লাগবে? আমি সেটা বলেছি, ঠিক আছে। আর আমি বলিনি যে সব মেয়েরাও সাধু, ছেলেরা খারাপ, কিংবা ছেলেরা খারাপ মেয়েরা সাধু, এরকম কিছুই না। ভালো মন্দ আমি ভাজাই বলেছি যে কিছু কিছু মেয়েরা, আবার কিছু কিছু ছেলেরা আসলে ভালো না লাগলে কি করবে। কিছু কিছু মেয়েরাও আছে যে মানে যেমন ওই আমি না না, আমি তোমার কিছু কই নাই ভাই। ওই আমার করে না। কিছু কিছু মেয়েরা আছে যে পোশাক পাল্টানোর মতো, না পাল্টাইতে পারলে ভালো লাগে না তাদের। আবার কিছু কিছু ছেলেরাও আছে এক জিনিস দেখি ভাত খাইতে ভালো লাগে।